ভোটের আগের হিসাব আর চলবে না, টাকা দিয়া ভোট কেনা যাবে না। আমরা একটা শুদ্ধ বাংলাদেশ চাইছিলাম, তার জন্য আমাদের সন্তানেরা অকাতর জীবন দিছিল। একই পাক চক্রে ঘুরপাক খাওয়ার জন্য তারা জীবন দেয় নাই। এই বিএনপিরে ভারত এখন ক্ষমতার লজেনচুস দেখাচ্ছে, বুঝছাও? ক্ষমতার লজেনচুস দেখা বিএনপি ওই ক্ষমতার মূলার পিছে যাচ্ছে। তারপরে ওই লজেনচুসের আমও যাবে, সাথে সালাও যাবে। কেমনে বিএনপিকে ভারত ফেলাই দেবে ক্ষমতা দিকে শুনবেন, প্ল্যানিং শুনবেন, শুনেন আমার কাছে। ভারত জানে 2026-এর চ্যালেঞ্জ মোকাবেলা করা বিএনপির পক্ষে সম্ভব না। এটা আমার মতো মূর্খ মানুষ বুঝলে ভারত তো অনেক আগে থেকে জেনে আছে। যখন বিএনপি দেশের অর্থনীতি নিয়ে ঝামেলায় পড়বে, তখনই শুরু হবে বিক্ষোভ আন্দোলন। এই আন্দোলন হবে একেবারে তৃণমূল থেকে। মানুষ খাইতে পারবে না তো, চাকরি থাকবে না তো, মানুষ দলে দলে রাস্তায় নেমে আসবে তো। লগি বৈঠা নিয়ে আওয়ামী লীগ কি তাণ্ডব করেছিল মনে আছে না? এখন যে পুলিশ আছে, পুলিশে পুরো তো হাসিনা। পুলিশ চুপ করে দাঁড়িয়ে থাকবে। 1/11-এর টাইমে যেমন আসিল ওই মির্জাফরের সেনাবাহিনীর মতো। ছাত্রলীগ যুবলীগ গর্ত থেকে উঠায় আন্দোলনে জয়েন দেবে, আর আমার হাসিও চুপ কইরা ঢুকে পড়বে। আন্তর্জাতিক চাপের কাছে তখন নত জানো বিএনপি, দেশীয় আন্দোলনে দিশেহারা বিএনপি তখন আওয়ামী লীগের সাথে আটত করে পলাবে, আওয়ামী লীগ যেমন পলাইছিল। আর দেশে ফিরে আসবে সেই ভয়ঙ্কর ফ্যাসিবাদ, আবার সেই ভারতীয় আধিপত্যবাদ, যা কায়রা নিছিল আমাদের জীবনের 16টা বছর, বাংলাদেশকে পরিণত করছিল ভারতের উপনিবেশে। যারা কায়রা নিছিল বর্বরভাবে আমাদের হাজার হাজার সন্তানদের জীবন, যারা আমাদের 25,000-এর মতো ছাত্র জনতাকে আহত করে চিরজীবনের জন্য পঙ্গু আর দৃষ্টিহীন করে দিছে। নির্বাচন করছেন, ম্যান্ডেট করছেন, গণপরিষদের নির্বাচন করেন, আমরা সবাই বলতেছি। সেটা তো করবেন না, কারণ ওখানে নতুন সংবিধান বানাইতে হবে, সেটা তো করতে চাচ্ছেন না। গণপরিষদের নির্বাচন করেন, ম্যান্ডেট নেন, আপনারাই করেন, আপনারাই আসেন, সেটা করবেন না। যারা বিপ্লব করলো, যারা দেশটাকে রক্ষা করলো রক্ত দিয়া, তাদের প্রতি আপনাদের পর্বত প্রমাণ ঘৃণা, শত্রু বানায় ফেলছেন তাদেরকে। আপনার 31 দফা দিচ্ছেন, এটা নিয়ে একটা ভিডিও দিব, দাঁড়ান। দিতেছিলাম না নেহায়ত মায়া করে, এতদিনের রাজপথের সহযোদ্ধা কেমনে কঠোর কথা কই। সব জায়গায় এই আওয়ামী দুর্বৃত্তগুলোর সাথে, ফ্যাসিবাদের এনাবেলারের সাথে বিএনপির খাতির দেখেন, একসাথে ঝাঁপে পড়েছে শফিকের উপরে। জনতারে চেতায়েন না, আপনাদের কিন্তু ভারতেও জায়গা হবে না, মনে রেখেন কথাটা। অবশ্য আপনাদের মধ্যে রয়্যাল এজেন্ট যারা আছে তাদের জায়গা দিতে পারে। আলতাফ সাহেব তো বলছে বিএনপির মধ্যে রয়্যাল লোক আছে, জানেন তো? দেখেন ওই কি বলছেন। বিএনপি কিছু লোক আছে যারা নন আননোন না, নূতন না, পুরানা, নন রয়্যাল এজেন্ট। নন রয়্যাল এজেন্ট তারা এই দেশে যদি 100 টাকা কামাই করে, 90 টাকা তারা ইন্ডিয়াতে পাঠায়। এই এজেন্টের একাধিক এজেন্টের নাম আমি বলতে পারি। আমি তো ঢাকায় থাকি, পটুয়াখালীও থাকি, কলকাতায় সল্টলেকে বাড়ি আছে, সোনার দোকান আছে, হোশিয়ারি আছে, তারপরে পেট্রোল পাম্প আছে, তারপরে এটাকে কি বলে, এই যে কমিউনিটি সেন্টার আছে। বাসায় গেলে পরে আপনি বাংলাদেশি পাসপোর্ট পাবেন, আপনি ইন্ডিয়ান পাসপোর্ট পাবেন, আপনি কানাডিয়ান পাসপোর্ট পাবেন। তো প্রমাণের থেকে অসুবিধা আছে নাকি? বিএনপির একজন শীর্ষ নেতা এই কথা বলছে, আমি বলি নাই। বিএনপির কোনো জবাব আছে? এবার আসেন আলাপ করি 2026-এর বিপর্যয় থেকে বাংলাদেশকে রক্ষার উপায় কি। এই বিপর্যয় থেকে রক্ষার একমাত্র উপায় হইল প্রফেসর ইউনূসের মতো একজন সরকার প্রধান, যিনি বৈশ্বিকভাবে সমাদৃত। এখন নির্বাচন দিলে দেশের অর্থনীতির উপর অতিরিক্ত চাপ আসবে। আওয়ামী লীগের চুরি করা টাকা ফেরতেই না, যেন আর কেউ দেশকে বাপের সম্পত্তি ভাবতে না পারে, সেই ব্যবস্থা করতে হবে। মনে হয় এখানেও বিএনপির আপত্তি। আওয়ামী লীগের হাতে কত হাজার কোটি টাকা আছে জানেন? নির্বাচন আসলে ওই টাকা মাঠে আসবে, তখন মাঠে আসবে প্রার্থী কেনার জন্য, ভোট কেনার জন্য। 2026-এর চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রফেসর ইউনূস অনেক দক্ষ টেকনিক্যাল এক্সপার্ট নিয়ে আসছে। রিভার্স ব্রেন ড্রেনের মাধ্যমে আরো লোক আনার কাজ চলতেছে। এদেরকে দেশ পুনর্গঠনের সুযোগ দিতে হবে। আপনারা জানেন কত স্কলার ফিরে আসছে সরকারের সাথে কাজ করার জন্য। সোয়াসের মুস্তাক ভাই আসছে, ইকোনমিস্ট আনিস ভাই আসছে, বিদায় আশিক আসছে, খলিল ভাই আসছে, আরো কত নাম কমো প্রত্যেকে কাজ করতেছে এই ধ্বংস হয়ে যাওয়া দেশটাকে আবার ঠিকঠাক করতে। জুলাই গণহত্যার বিচার শেষ করতে হবে। আপনারা 31 দফায় যেহেতু এগুলো রাখেন নাই, তাই আপনাদের উপর আমাদের কোনো ভরসা নেই। আগামীর যুগ জেনারেটিভ এআই এর যুগ। আমাদের তথ্য প্রযুক্তি খাতে অনেক দক্ষ লোক দরকার। হাসিনার চুরির অত্যাচারে এমন দক্ষ যত লোক দেশ থেকে চলে গেছে, তাদেরকে আবার আমরা ফিরে আনবো। বাংলাদেশের তরুণ ইমরান, যে স্ন্যাপচ্যাটের মতো কোম্পানির সিও, ওইরকম অনেক লোক আমরা দেশে আনার কাজ শুরু করব। তাদের মাধ্যমে গড়ে তুলব আমাদের পোস্ট জুলাই রিকভারি ফোর্স, যারা দেশের পুনর্গঠনে কাজ করবে। আর তরুণদের নেতৃত্বে হবে সংস্কার। দেশে একটা অন্য গতি আসবে।
তবে ইউনূস স্যারকে আপনাদের অনুরোধ, দয়া করে যোগ্য, উদ্যমী, আধুনিক, বিশ্ব সম্পর্কে ধারণা আছে এমন তরুণ লোকদের নেন আপনার সরকারে। বুড়া খাটাসগুলোকে বাদ দেন মেহেরবানি করিয়া। আর বিএনপি এই জন্যই কথা বলার সুযোগ পাচ্ছে। বিএনপি নেতাদের জন্য আমার একটাই মেসেজ, আমি যে চ্যালেঞ্জগুলোর কথা বলছি, সংস্কারের কথা বলছি, 31 দফায় জুলাই অভ্যুত্থানের কথা না থাকার কথা বলছি, এগুলোর উত্তর দিয়ে দয়া করে নির্বাচনের কথা বলবেন। সক্ষমতা না দেখা আমরা আর কাউকে ভোট দিব না। কিভাবে আপনারা সরকার চালাবেন, কিভাবে মানুষকে অর্থনৈতিক মুক্তি দিবেন, কিভাবে উন্নয়নশীল দেশের চ্যালেঞ্জ মোকাবেলা করবেন, কিভাবে জুলাইয়ের আহত আর শহীদদের সম্মান জানাবেন, তা পূর্ণ রূপরেখা আকারে প্রকাশ করেন। জাতির কাছে আপনাদের প্রতিশ্রুতি দেন, আমরা তখন বিবেচনা করব আপনারা নির্বাচন করার যোগ্য হইছেন নাকি হন নাই। তার আগে নির্বাচন করলে আমাদের প্রতিবাদ চলবে। আর আমরা কিন্তু না যাই না কথা বলি না, তথ্য প্রমাণ নিয়ে কথা বলি। আমরা যদি কথা বলা শুরু করি, আমাদের বিরোধী বানায়েন না, আমাদের শত্রু বানায়েন না, আপনাদেরই ক্ষতি। জনগণ আর মার্কা দেখা ভোট দেবে না, মানুষকে বলদ ভাইবেন না। জনগণ ভোট দেবে যোগ্য এবং দক্ষ প্রার্থীকে। ভোটের আগের হিসাব আর চলবে না, টাকা দিয়া ভোট কেনা যাবে না। আপনাকে আপনার দলের অবস্থা একটু বলি, হ্যাঁ, কিছু মনে করিবেন না, পার্সোনালি নিয়েন না, কারণ এগুলো কেউ বলবে না, এই বান্দাই বলবে একমাত্র। আপনাদেরকে আমি আমার বগুড়ার আপনাদের দলের একটা চিত্র দিই। আমি এইভাবে এই লেভেলে যাই না, কিন্তু বগুড়া তো আমার জন্মভূমি, আমার নারী পোতা আছে। আর বগুড়া হইতেছে সেই বগুড়া, যেই বগুড়া বিএনপির পুণ্যভূমি, জিয়াউর রহমানের জন্মস্থান। তো বগুড়া তো বিএনপির জন্য পুণ্যভূমি হওয়ার কথা, তাই না? এখানে মডেল বিএনপি থাকবে, এখানে বিএনপির জেলা কমিটি হবে একটা মডেল কমিটি, যা সারা বাংলাদেশের মানুষ দেখবে আর বলবে ওয়াও কি চমৎকার কমিটি, কি সুন্দর কমিটি। এইখানে তো বিএনপির কিছু দরকার নাই, এখানে তো এমনি মানুষ বিএনপি করে রে ভাই। এইখানে তো বিএনপির মাস্তান পালার দরকার নাই, এখানে তো ম্যানেজ করার দরকার নাই, এখানে তো মাফিয়া পালার দরকার নেই, এমনি বগুড়ার মানুষ বিএনপি করে। বগুড়া মানুষের নিঃশ্বাসে বিএনপি। হ্যাঁ, এইখানে আপনি নেতা কি দিচ্ছেন আমরা দেখি, হ্যাঁ, নেতা কি দিচ্ছেন? রেজাউল করিম বাদশা বগুড়া জেলা বিএনপির বর্তমান সভাপতি, সাবেক বগুড়া পৌরসভার মেয়র। বাদশার ছোট ভাই আছে কয়েকজন, এক নম্বর হইতেছে টোকন, মোহন, খোকন, নয়ন, জয় এবং দীপন। আমরা একে একে প্রত্যেকের আমলনামা দেখি। টোকন সাবেক 2 বারের প্রেস ক্লাবের সভাপতি, একবার বগুড়ায় এমপি ইলেকশন করছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে। কিছুদিন আগে বিভিন্ন জনের কাছ থেকে টাকা চাঁদা টাদা নিয়ে সংসার চালাইতো। টোকনের এক ছেলে খুনি এবং চাঁদাবাজ, মার্শাল্লাহ। 2 নাম্বার মোহন, বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি, বগুড়ায় প্রায় 40টা খুনের সাথে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে জড়িত। খুনি, চাঁদাবাজ, দখলবাজ এবং নেশাখোর। বগুড়ায় যে কত বাড়ি সম্পদ দখল করছে তার ইয়ত্তা নাই। কোটি কোটি অবৈধ টাকার মালিক। যুবলীগের লিটন পোদ্দার, আলহাজ, মুস্তাকিম, মতিন, আদিল, করিম, এরকম অসংখ্য খুনির গডফাদার। ওর মেয়ের জামাইও খুনি, মেয়ের জামাই পলাতক আছে মালয়েশিয়া। মোহন পলাতক, ইন্ডিয়া থাকে, ইন্ডিয়াতে আবার বাড়িও আছে মার্শাল্লাহ। 3 নাম্বার খোকন, দিনরাত নেশা করে, ফেন্সিডিল, গাঁজা, আফিম সবই খায়, আবার মাঝে মাঝে তাবলিগও করে, কি একটা অবস্থা। 4 নাম্বার নয়ন, 3 বারে বগুড়া প্রেস ক্লাবের সভাপতি, মার্শাল্লাহ, লেখাপড়ায় খুবই ভালো, শুধু এইচএসসি পাস, এর উপরে আর পাস দিবার পারেনি, বর্তমানে পলাতক। 5 নাম্বার জয়, শহর যুবলীগের সভাপতি, হিরোইন খোর, রাত হইলে বাসা ফেরার জন্য রাস্তা দিয়ে হাঁটতে পারে না, এমনই দুলে, সে দেওয়াল ধরে ধরে রাত হইলে হাঁটে। আমার কথা না, বগুড়ার মানুষের কথাই শুনে। দীপন 6 নাম্বার, ফেন্সিডিল খোর, ফেন্সিডিল বিক্রেতার কাছ থেকে মোহনের ভাই হিসেবে ফ্রি ফেন্সিডিল পায়। বগুড়ার মানুষ এই দুর্বৃত্ত পরিবারের কাছে জিম্মি। 1 ভাই বিএনপি, 1 ভাই আওয়ামী লীগ, 1 ভাই যুবলীগ, 2 ভাই হাসিনার চাটুকার সাংবাদিক। এদের বাপের নাম আলম দারোগা। এ কিন্তু বগুড়ার স্থায়ী বাসিন্দাও না, এই আলম দারোগা বরিশালের মানুষ, সিপাহী থেকে দারোগা হয়েছে, বগুড়ায় রিটায়ার করছে। রিটায়ারের পরে নোট বইয়ের ব্যবসা করতো। বাদশাহ মোহনও নোট বইয়ের ব্যবসা করতো। ভাই এই লোকের বগুড়ার প্রতি বিন্দু মাত্র কমিটমেন্ট আছে? বগুড়া জাহান নামে যা কিছু যায় আসে, তো বগুড়ার লোকই না রে ভাই। এই বাদশাহ 5ই আগস্টে বহু আওয়ামী লীগ যুবলীগ নেতার কাছ থেকে টাকা নিয়ে তাদের সম্পদকে রক্ষা করছে, তাদেরকে রক্ষা করছে। বিশেষ করে আলহাজের কাছ থেকে নাকি 1 কোটি টাকা নিছে, যে ওর বাসায় আগুন ধরে গেছিল, ওই আগুন লাগানোর চেষ্টা করছিল, আবার ওই 1 কোটি টাকা নিয়ে আগুন লাগায় নেই আর কি। বিএনপির নতুন নেতা দেয়, এই লোক বিএনপির নেতা থাকলে বিএনপিকে আমাদের বলতে হবে কেন এই লোক বিএনপির জন্য বগুড়াতে অপরিহার্য। মানে একই পরিবার বিএনপি আওয়ামী লীগ ভাগ হইয়া সারা শহরে রাহাজানি করবে, আর জনগণ মুখ বুঝা সহ্য করবে? হ্যাঁ, এত বোকা ভাবেন বগুড়ার লোককে? এই পরিবারের কাছ থেকে বগুড়ার মানুষকে রক্ষা করতে হবে। জানি না বিএনপির কাছে এই দুর্বৃত্ত পরিবার কেন এত পছন্দের। এই লোক বগুড়ার নেতৃত্ব দেবে, এর নেতৃত্ব বগুড়ার মানুষকে মাইনা নিতে হবে। এত তুচ্ছ ভাবেন বগুড়ার মানুষকে? যেই মাটিতে জিয়া জন্ম নেয় সেই মাটিতে এই দুর্বৃত্ত পরিবারের হাতে জিয়ার আদর্শ বয়ে নেওয়ার ভার কেমনে দেন ভাই? আর মানুষ পান নাই নাকি? এর সাথে ভালো মানুষ নাই আপনাদের বিএনপিতে?
আমরা একটা শুদ্ধ বাংলাদেশ চাইছিলাম। তার জন্য আমাদের সন্তানেরা অকাতর জীবন দিছিল। একই পাক চক্রে ঘুরপাক খাওয়ার জন্য তারা জীবন দেয় নাই। আমরা চাই বিএনপি নতুন সময়ের দিশা দিক, মানুষের এই বিপ্লবী আকাঙ্ক্ষাকে ধারণ করুক। আমরা একটা নতুন বাংলাদেশ চাই। আপনাদের দল পরিশুদ্ধ করেন। আপনারা আমাদের সহযোদ্ধা, আমরা ছাত্রদের নেতা মানছিলাম। এবার আপনারাই আমাদের নেতা হইয়া ওঠেন, নেতার মতো আচরণ করেন। নেতাদের আকাশের মতো উদার হইতে হয়। নেতা সেই যে নিজে কাঁদে, অন্যকে কাঁদায় না। নেতা সেই যে কোনো কিছুর আকাঙ্ক্ষা করে না। নেতা সেই যে জনগণের সব কষ্টকে, সব দুঃখকে নিজে আপন কইরা নিতে পারে। নেতা সেই যে সবচেয়ে দুর্বল মানুষের আশ্রয় হয়ে উঠতে পারে। নিজেকে প্রশ্ন করেন সেই জায়গায় আসছেন কিনা, না আসতে পারলে অপেক্ষা করেন। ইনকিলাব জিন্দাবাদ।